কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। আসলে এই যে সিলেটের এই সৌন্দর্য, চা বাগানের সৌন্দর্য আমরা অনেক সময় মিস করি, এই জন্য যে আমরা অনেক সময় রাতে রওনা দিই সিলেটের উদ্দেশ্যে, আসি হজরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করি, কিন্তু এই দিনের আলোতে সিলেটে আসার মজাই আলাদা। এই এত সুন্দর চা বাগানের ফাঁকে ফাঁকে যে রাস্তা সুন্দর করে যাচ্ছে, এটা আসলে দেখার মতন জায়গা। কি বলবো, মানে মনটা আসলে অনেক দিন যাবতই বোরিং হয়েছিল। মনটা আজকে অনেক অনেক ফ্রেশ লাগতেছে আসলে। বন্ধু, আসলে তোমাকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর। খুবই মানে উপলব্ধি করার মতো, এটাকে আমি আসলে পূর্ণভূমি বলবো, কারণ এখানে পীর আউলিয়াদের জেলা এলাকা, হযরত শাহজালাল শাহপরান আল্লাহর ওলি আউলিয়ারা যেখানে আছেন সাহিত্য এবং প্রকৃতি খুবই ভালো লাগতেছে আসলে, যা না আসলে না ঘুরলে বোঝা যায় না। সেই মুন্সিগঞ্জ থেকে আসছি দুই বন্ধু। আসলে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে আমরা না গেলে আসলে বুঝি না। আপনাদের বলবো আসুন, ঘুরে যান, যত ঘুরবেন তত মন ভালো হবে। প্রকৃতির সৌন্দর্য আর সবুজ, এই দুইটা আসলে মানুষের তৃপ্তির জায়গা। আর প্রকৃতির যত সৌন্দর্য উপভোগ করা যায়, প্রকৃতির এই যে অক্সিজেন, সবুজ পাতার যে অক্সিজেন, এটা গ্রহণ করার জন্য আসলে এই ধরনের জায়গায় আসা দরকার। এটা কি একটু বলেন তো ভাই? এটা কাইবি শুরু মলিদের মুরাকাবা এ জায়গা আল্লাহ ধ্যান করছেন বলে, মলিদের মুরাকাবা কদম রসুল করছেন। কোন কোন দর্শনীয় জায়গাগুলি আপনি ঘুরে দেখাইবেন? আমি এক টিকেটে 2 ছবি। প্রথম আমি 8টা মাজারের উদ্দেশ্যে গাড়ি ছাড়ি, তা বাদে মুরারবন চা বাগান যাই, তেল্লাপাড়া চা বাগান, তা বাদে জাফলন, তা বাদে বোলাগঞ্জ পাথরের পাহাড়, বিভিন্ন আকর্ষণীয় বিশাল বিশাল জায়গা। মানুষের যেমন মন্দির ভরা যায়, বললো 10 টাকা খরচ করলে যেমন 30 টাকারও সুলুটটা যায়। আমি এই পরিবেশে মানুষ নিয়ে ঘোরাফেরা করি, মানুষের খুশি করায় বাইতে যাই। এই জায়গাটা হইলো গ্যাসের পাহাড়, মাজার, বিশাল ব্যাপার স্যাপার। এনে লোকজন ঘুরতে হয়, হইলো মাটি খোঁচা দিলে মেজদা, আগুন লাগাই দিলে আগুন লেগে যায়, অনুভূতি গ্যাস। এটা উড়ানোর চিন্তা ভাবনা করতে হবো। দেশের দর্শক গ্যাসের লেগা কষ্ট করতেছে, এই গ্যাস উড়াইতে পারলে জ্বালাইতার মু, রাইন্দা বেড়া খাইতার মু, এই তো অনেক বিশাল ওই মাথা খেলায় না লোকজন আইলে এই গ্যাসটার ব্যবস্থা করতে পারবো। আমরা তো ঘুরতে ঘুরতে এই আগুন লাগাই থুয়া জায়গা নিবাই থুয়া জায়গা। ঘোরা হলো, এই যে যে জায়গাটায় আসছেন, এই জায়গাটাতে আগুন দেখলেন, কি বলবেন আপনি? আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে এরকম কিছু আছে আমাদের বাংলাদেশে। এটা যদি উত্তোলন করতে পারে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, সুবিধা হবে, আমাদের গ্যাসের থেকে বাচ্চা জমুগা। আগুন পাহাড়, তারপর হচ্ছে বান্দর মাজার, তারপর হচ্ছে শাহজালাল মাজার, তারপর শাহপরান মাজার। এখন যাবো জাফলনে, দেখি বাকি আর কি আছে। যে করে আত্মর সমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। যে করে আত্মর সমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। যে করে আত্মর সমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। যে করে আত্মর সমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখলে তারে চেনা যায়। প্রেমের বাতাস লাগে যার গায়ে, দেখলে তারে চেনা যায়।
সম্মান দেয় তার বাক ভঙ্গিমায়, আত্মসুখের দারে না। প্রমাণ দেয় তার ভাব ভঙ্গিমায়, আত্মসুখের দারে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। পঞ্চরসের রসিক যেজন, রসিক সুজন সেই মহাজন। পঞ্চরসের রসিক যেজন, রসিক সুজন সেই মহাজন। অন্তরে তার পরশ রতন, করে সে সরল সাধনা। অন্তরে তার পরশ রতন, করে সে সরল সাধনা। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। শুদ্ধ প্রেম যার ভাগ্যে জোটে, আধারে তার চন্দ্র ওঠে। শুদ্ধ প্রেম যার ভাগ্যে জোটে, আধারে তার চন্দ্র ওঠে। আব্দুল করিম প্রেমের হাটে, সদাই করে প্রেম কামনা। আব্দুল করিম প্রেমের হাটে, সদাই করে প্রেম কামনা। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না, যে করে আত্মর সমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। যে করে আত্মর সমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। ঘৃণা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার গো মানতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। চোখ তোমার জলে ফুটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিঠে না। যত দেখি তৃষ্ণা মিঠে না। চোখ তোমার জলে ফুটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিঠে না। যত দেখি তৃষ্ণা মিঠে না। এই দুটি বাঁকা টুটে পূর্ণিমার চাঁদ উঠে, হাসলে জোরে পরে জ্যোৎস্না। হাসলে জোরে পরে জ্যোৎস্না। এই দুটি বাঁকা টুটে পূর্ণিমার চাঁদ উঠে, আসলে জোরে পরে জ্যোৎস্না। আসলে জোরে পরে জ্যোৎস্না। এই রূপ দেখে যেন মরতে পারি, তেমনি পারি ও গো বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ মরে না। বাংলাদেশের পর্যটন খাতগুলোর মধ্যে সিলেট একটি অন্যতম জায়গা, যেখানে সিলেটের জাফলংয়ে ঘুরতে আসেন অনেকে।
তবে ঘুরতে এসে যে জিনিসগুলো আরও বেশি ঘুরতে চান সেটি হচ্ছে এই যে মায়াবী ঝর্ণা, পাশাপাশি খাসিয়াপল্লী, পান সুপারি বাগান, এগুলো দেখতে পছন্দ করেন। তবে এখানে এসে একটা জিনিস অবাক লাগলো যে এত ঝর্ণা অনেক সুন্দর, কিন্তু এখানে টুরিস্ট পুলিশের কোনো ধরনের লক্ষ্য করা যায়নি। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, কারণ অনেক উঁচুয় মানুষ আবেগে আনন্দে সেই জায়গায় উঠে সেখান থেকে পরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তবে এই পর্যটন খাতগুলোকে যদি আরও সুন্দর করা যায়, আরও আকর্ষণীয় করা যায়, তাহলে কিন্তু বিদেশি পর্যটকরাও কিন্তু বাংলাদেশে আসবে। এই যখন সিলেটে ভ্রমণে আসবে তখন এই জায়গায় অবশ্যই আসবে। আর এই জায়গায় যদি আসে তাহলে এই এলাকার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিও তৈরি হবে। তো আমরা মনে করি যে পর্যটন শিল্পে যারা রয়েছেন বা পর্যটন খাতে যারা রয়েছেন বা সরকার যেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রয়েছেন, তারা যদি নজর দেন তাহলে এই জায়গাগুলো আরও অনেক সুন্দর হবে বলে আশা করি আমরা।